তাকে ভালোবেসে পাওয়ার জন্য 2টা বছর অপেক্ষা করছি, তারপরেও সে আমার হয়নি। ও চাইলে হয়তো আমরা একসাথে থাকতে পারতাম, কিন্তু ও আমার হতে চায়নি। আজকের গল্পটা শুভ ভাইয়ের। ভাইটা আমাকে এসএমএস করে বলে যে ভাইয়া, আমার রিলেশনটাকে একতরফা ভালোবাসা বলা যায়। সম্পর্কেও আমার খালাতো বোন। আমাদের বাসা ছিল একই গ্রামে। ও প্রায় প্রতিদিনই আমাদের বাসায় আসতো। প্রতিদিন আমাদের কথা হতো, ফাইজলামি করতাম। তো এভাবেই কিছুদিন চলে যায়। আমি ওর থেকে প্রায় 5 বছরের বড় ছিলাম। তো হঠাৎ একদিন ও আমার তুই করে বলা শুরু করলো। তখন আমি ওরে বললাম যে কি ব্যাপার, তুই আমাকে তুই করে বলছিস কেন? তখন ও আমারে বলে যে আমি তোরে তুই করেই বলবো, আমি তোকে ভাইয়া বলে ডাকতে পারবো না। তো তারপর থেকে ও আমার বাসায় একটু বেশি আসতে শুরু করলো। আমি দুপুরবেলা ঘুমিয়ে থাকতাম, ও আমার ঘুম ভাঙিয়ে দিত, পানি ঢেলে দিত, আমাকে অনেকভাবে বিরক্ত করতো। আমি সব কিছু স্বাভাবিকভাবেই নিতাম। আমি বুঝতে পারতাম ও আমাকে পছন্দ করে, আমার ওকে ভালো লাগতে শুরু করে। আস্তে আস্তে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। ও যেদিন আমাদের বাসায় আসতো না, সেদিন খুব মিস করতাম ওকে। আমি চাইতাম ও আমাদের বাসায় আসুক, আমার সাথে ফাইজলামি করুক, আমাকে বিরক্ত করুক। আমি অপেক্ষায় থাকতাম ও কখন আমাদের বাসায় আসবে। এভাবে চলছিল। তো কিছুদিন পর আমি ওকে প্রপোজ করি। তখন ও আমাকে বলে যে দেখ, এখন তো আমরা দুজনেই ছোট, 2 বছর পর আমরা রিলেশন করে বিয়ে করব। তখন আমি ওকে বললাম যে ঠিক আছে, সমস্যা নেই। আমি ওকে অনেক বিশ্বাস করতাম। আমি ভেবেছিলাম ও হয়তো সত্যি আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করবে। তো সবকিছু ঠিকঠাকই চলছিল। এভাবেই প্রায় 1.5 বছর কেটে যায়। এই 1.5 বছরে আমি কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলিনি, রিলেশন তো দূরের কথা। কারণ আমি ওকে এতটাই ভালোবাসতাম যে ওর ছাড়া কাউকে ভাবতেই পারতাম না। প্রতিটা মুহূর্তে আমি ওরা মিস করতাম। আমি চাইছিলাম এক নারীতে আসক্ত হয়ে থাকতে, কিন্তু কে জানতো এই এক নারী আমার ভালো